4 দিনের রিমান্ড শেষ, আদালতে হাজির পরিমণি। পরিমণি কান্না করে দিল। পরিমণি আদালতের বাইরে যেভাবে চিৎকার করে কান্না করছে, আদালতের ভিতরে আদালতের সামনে জজের সামনে চিৎকার করে কান্না করছে, মাননীয় জজ সাহেব আমি অপরাধ করি নাই, আমাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, আমি কোনো অপরাধ করি নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, আমাকে ক্ষমা করেন, আমাকে বাঁচান, আমি 28 বছরের একটা নারী, আমার ভবিষ্যৎ পড়ে আছে, আমাকে ধ্বংস করে দেন না, আমাকে শেষ করে দেন না, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রকারীদেরকে আটকান। হয়তোবা আজকে আমি বাঁচতে পারবো না, কিন্তু মনে রাখেন যদি আমি বাঁচতে না পারি তাহলে বাংলাদেশের অনেক মানুষ এরকম ষড়যন্ত্রের শিকার হবে, তারাও বাঁচতে পারবে না। প্রিয় দর্শক, সাংবাদিকরা আদালতের বাইরে ছিল, সাংবাদিকরা সেই চিল্লানিগুলো সেই কান্নাগুলো রেকর্ড করছে, সাংবাদিকরা প্রচার করছে পরিমণি কান্না করতেছে। সাংবাদিকদেরকে আদালতের ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই, শুধু সেখানে পুলিশ ছিল, শুধু রাষ্ট্রের পক্ষের আইনজীবীরা ছিল, পরিমণির পক্ষের আইনজীবীরা ছিল। পরিমণির পক্ষের আইনজীবী বারবার আদালতের কাছে একটা আবদার করতেছিল, মাননীয় আদালত দেখেন পরিমণিকে 4 দিনের রিমান্ড দিচ্ছে, তার শরীরে যেই পোশাকটা ছিল সেই পোশাকটা পর্যন্ত পরিবর্তন করতে দেয় নাই, পরিমণিকে কি নির্যাতন করছে। কিন্তু রাষ্ট্রপক্ষের উকিল বলছে এটা একটা ষড়যন্ত্র, এটা একটা রাজনৈতিক চাল, পরিমণি যেই পোশাকে গেছে সেই পোশাকে আসছে, এগুলো আমরা বুঝি, এগুলো আমাদেরকে বোঝানো লাগবে না, এই সমস্ত নাটক বাদ দেন। পরিমণি যেই অপরাধ করছে সেই অপরাধ যদি তিনি সাজা না পায়, তিনি যদি নিরপরাধ হিসাবে সমাজের সামনে আবার বেরোতে পারে, তাহলে ওনার মতন হাজারো লক্ষ পরিমণি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে। তবে আমি বলতে চাই, আমি এখনো পর্যন্ত জানি না পরিমণি অপরাধী নাকি নিরপরাধী। আদালত যখন পরিমণিকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে তখনই আমরা কিন্তু বলবো যে পরিমণি অপরাধী। এখন আমাদের ভিতরে যে ধারণা পরিমণি রাতের পরিমণি, পরিমণি সহ বাংলাদেশের যত চলচ্চিত্র নায়িকারা আছে তারা মনে হয় পরিমণির মতনই খারাপ। পরিমণি যখন রিক্সা নিয়ে অ্যাডভেসিতে ঢুকে অথচ বাইরে গাড়ি নেয়া, এত ব্যবধান তো কোনো নায়িকার ভিতরে আসে নাই। মাত্র কয়েকটা ছবি করছে, যদি 10 লক্ষ করে টাকা ইনকাম করে তাহলে তার একটা গাড়ি কেনার মতন টাকা হয় না, অথচ তার ফ্ল্যাট দেখলে, তার জীবনযাত্রা দেখলে, তার নাইট ক্লাবে যায় টাকা খরচ দেখলে, বিদেশে যায় টাকা খরচ দেখলে মনে হয় না তিনি মাসে 1 কোটি 2 কোটি টাকা কামায়। আসলে প্রিয় দর্শক শ্রোতা, এরকম প্রশ্ন কিন্তু আমাদের ভিতরে জাগে। তিনি কান্না করছে, কান্না কেনই বা করবে না? উকিল তো আগেই বলে দিছে তুমি যাইয়া কান্না করবা, তোমার শরীরে যে পোশাক আছে এই পোশাকটা পরিবর্তন করবা না। অথচ পুলিশ বলতেছে তিনি যখন গতবার তাকে আদালতে আনা হয়, আদালতে আনার পর যখন 4 দিনের রিমান্ড দেওয়া হয়, রিমান্ডে নেওয়ার আগ মুহূর্তে তিনি যখন আদালতের থেকে বের হয়, জেল হাজতে যায়, তখনই কিন্তু তিনি তার পোশাকটা পরিবর্তন করে। আসলে আমরা এই মায়ের পেজ বুঝি না, আমরা প্রশ্ন করি যে আসলে পরিমণির গায়ে একটা পোশাক কিসের জন্য? তাকে কি অনেক কষ্ট দিছে? তাকে কি অনেক সাজা দিছে? আসলে যেটা আমার কাছে মনে হয়, পরিমণিকে যদি সাজা দিত তাহলে পরিমণি হাঁটার মতন শক্তি পাইতো না। বাংলাদেশে এরকম অনেক ইতিহাস আছে, রিমান্ডে নেওয়ার পর আসা মানে যায় সুস্থ, আসে হাত পাও পঙ্গু হইয়া, কিন্তু পরিমণির কি হয়েছে? পরিমণির কিচ্ছু হয় নাই। আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলছি এখনও বলতে চাই, পরিমণি আমার শত্রু না, পরিমণি আপনারও শত্রু না, আমাদেরও শত্রু না, কিন্তু কোনো অপরাধীকে আমরা প্রশ্রয় দেব না। পরিমণি যদি অপরাধ করে থাকে তাহলে তাকে যে রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডে এই 4 দিনে কি কি তথ্য বের করছে, পরিমণিকে রিমান্ডে নেওয়ার পর কি কি তথ্য বের হয়েছে। আমরা একটা তথ্য পেলাম যে এই গাড়িটা কোন একজন ব্যাংকের কর্মকর্তা তাকে গিফট করছে, অথচ সেই ব্যাংক কর্মকর্তা বলতেছে আমি তো পরিমণিকে জীবনও চিনি না, পরিমণির নামটা আমি কোনোদিন শুনি নাই, কে এই পরিমণি? পুলিশ সেইভাবেই রিপোর্ট দিছে। এখনো পর্যন্ত সেই ব্যাংক কর্মকর্তা, ব্যাংকের এমডিকে গ্রেপ্তার করতে পারছে? আমরা যে আইডিয়া করছিলাম, পিছনে কিছু বড় বড় নেতাকর্মী আছে, কিছু বড় বড় কালো ব্যবসায়ীরা আছে, যারা তাদের এই অবৈধ পথের অর্থ দিয়া পরিমণির দেহটাকে লুটটা খাইছে, দেহটাকে ভোগ করছে, পরীকে লক্ষ লক্ষ টাকা দিছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা কালো ব্যবসায়ীর নাম বাইর হয়েছে, কোনো একজন রাজনীতিবিদের নাম বের হয়েছে, এখনো পর্যন্ত বাইর হয় নাই। তো শুধু আমরা এতটুকু শুনছি যে পুলিশের কাছে বিভিন্ন লিস্ট আছে, কোথায় ভাই কিসের লিস্ট? এগুলো একটা ইনকামের ধান্দা করার চেষ্টা। এখন আবার পরিমণিকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 4 দিনের রিমান্ডে পরিমণি যে চিৎকার বাইরা মানুষের সামনে কান্নাকাটি করছে, এই কান্নায় বোঝা যায় পরিমণি যে অভিনয় করতেছে। গতবার মনে নাই কান্না কিছু আমার জ্বর করে মদ হয়েছে, আমার জ্বরকে আমি জীবনে কোনোদিন মদের চোখে দেখি নাই। পরিমণি কোনোদিন মদ চোখকে দেখে নাই, অথচ রাত্রে 3টা বাজে 2টা বাজে বিভিন্ন ক্লাবে যাইয়া নাচে ফুর্তি করে। এই সমস্ত সিসিটিভি ফুটেজও কিন্তু বের হয়েছে। এখন আবার জজের সামনে যাই অভিনয়, কিন্তু জজ সেটা বুঝতে পারছে এরা ফিটার খায় না, তুমি তো মদ খাও, জজ সাহেবরা ফিটার খায় না। জজ সাহেব 2 দিনের জন্য রিমান্ড দিচ্ছে।
আমি জানি যে এই যে রিমান্ডগুলো, এই রিমান্ডগুলো আসলে পরিমণির উপরে তেমন একটা কিছু করা হয় নাই, শুধু নামের রিমান্ড, যেটা আমার কাছে মনে হয়। আমি এই বিষয় একদমই বলবো না যে আসলে তাকে কোনো সাজা দেয় না, রিমান্ডে নিয়ে কি করছে, কিছুই করে নাই। তবে আমি আইডিয়া করে বলতে পারি, এই তো কিছুদিন আগে একটা নিউজ দেখলাম 2018 সনে তেজগাঁ থানা ছাত্র দলের সভাপতিকে রিমান্ডে নিয়েছে 3 দিন রিমান্ড শেষে তিনি আর জীবিত নয়, তিনি মারা গেছে। অথচ পরিমণি দেখেন সুন্দর করে চিৎকার মারে, গলায় কত জোর, শরীরে জোর আছে, গলায় জোর আছে, মনে জোর আছে, অভিনয় করতে সাহসও পায়, কান্না কইরা জজের সামনে অভিনয়ও করতে পারে। যাই হোক, আমি বাংলাদেশের মানুষের কাছে একটা অনুরোধ করতে চাই, আমরা এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত যেতে চাই না, আমরা শুধু অপেক্ষা করব আদালত থেকে কি রায় আসে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী তারা কি তথ্য দিয়েছে, তারা কাদেরকে গ্রেপ্তার করতে পারছে। পরিমণি যদি অপরাধ হয়ে থাকে বা অপরাধ করে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব না, আর পরিমণি যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আমরা সহযোগিতা করব, সাপোর্ট করব। আমরা চাই না কোনো নিরপরাধী সাজা ভোগ করুক। আমি এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, আমাদের ভিতরে কিন্তু একটা ঘৃণা জাগে প্রত্যেকটা চলচ্চিত্রতে যারা অভিনয় করে তাদের, মানে ঘৃণাটা এরকম, আমরা মনে করি কি যে চলচ্চিত্রতে যারা কাজ করে তারা অবশ্যই খারাপ, খারাপ না হইলে চলচ্চিত্রের ভিতরে আসতে পারে না। কিন্তু এমনও তো হইতে পারে যে না, হয়তোবা পেশাগতভাবে তারা কাজ করে, মানসিকভাবে বা তাদের জীবনযাপন খুবই ভালো। যেরকম আমি নিজে যদি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই, ওমর সানি আছে, মৌসুমী আপা আছে, তারাও তো এই চলচ্চিত্রের জন্য কাজ করছে, তারাও তো স্বামী স্ত্রী, তারাও তো পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে আছে। অর্থাৎ সব সময় যে একদম খারাপ সেটা কিন্তু ঠিক না। পরিমণি জীবনে অনেক টাকা ইনকাম করছে, যার জীবনের লাইফস্টাইল দেখলে মনে হয় যে আসলে তিনি অবৈধ পথে টাকা ইনকাম করছে। তারপরও আমরা আদালতের কাছে ছেড়ে দিলাম, রাষ্ট্রের আইনের কাছে ছেড়ে দিলাম, আদালত যেটা বলে সেটাই আমরা শুনতে রাজি আছি। তবে আমার কথা এই একটাই, যে সমস্ত লোকগুলা পরিমণিকে অর্থ দিছে তাদেরকে ধরা হোক। পরিমণিকে যে টাকা দিছে, যারা রাতে হোক দিনে হোক টাকা যারা দিছে অবৈধভাবে, তাদেরকে ধরা হোক। পরিমণিকে তো ধরছেন, কোনো আপত্তি নাই, এবার তাদেরকে ধরা হোক। বাস এই কথাটা বলেই আজকের ভিডিওটা আমি শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।